তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। তোমার বিদায় সেই বেলাটি শুধু দেই বেদনা, মাগো তোমার ওই সোনামো ভুলতে পারি না। তিনজনে পরামর্শ করতেছে যে তোমাদের এমন কি কোনো ভালো আমল আছে, ওই আমলের কথা যদি তোমাদের স্মরণ থাকে, ওই আমলের কথা স্মরণ করে করে রবের কাছে দোয়া করতে থাকো। হতে পারে আল্লাহ তাআলা ওই ইবাদতের কারণে আমাদের গুহা থেকে পাথরটা সরাই দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই তিনজন যুবক চিন্তা করতেছেন কার কি জীবনের মধ্যে কি ভালো আমল আছে। একজন যুবক চিল্লাইয়া বলতেছেন, ও ভাই, আমার জীবনের মধ্যে তেমন কোনো আমল নাই, কিন্তু আমার মনে হয় আমার একটা আমল, জীবনে একটা আমল করছিলাম। আমি প্রতিদিন আমার যেই বকরিগুলো আছে, যেই ছাগলগুলো আছে, যেই দুম্বাগুলো আছে, এই দুম্বাগুলো আমি চারানোর জন্য আমি বিভিন্ন বন জঙ্গলে চলে যাই, পাহাড় পর্বতে চলে যাই। হঠাৎ একদিন আমার আসতে দেরি হয়ে গেল। আসা মাত্রই আমি রাত্রের অর্ধেক অংশ চলে গেছে, সুবে সাদিক চলে আসছে। এমন সময় যখন আমি ছাগল বকরিগুলোকে আমি বাড়িতে নিয়ে আসছি, বকরি থেকে আমি দুধ দহন করলাম। করার পরে আমি আমার মার কাছে দুধের পেয়ালাটা নিয়ে গেলাম, আমার বাবার কাছে নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখতেছি আমার ঘরের যে বৃদ্ধ মা আছে, ওই বৃদ্ধ বাবা সহ ঘুমিয়ে পড়ছেন। আমি সন্তান দুধের পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এদিকে আমার সন্তানগুলা ক্ষুধার তাড়নায় চিল্লাইতেছে, আমার পা ধরে ধরে কান্না করতেছিলেন, আমার পা ধরে কান্না করতেছেন। আমার স্ত্রী বলতেছেন, ও প্রাণ প্রিয় স্বামী, যেহেতু আমাদের মা বাবারা ঘুমিয়ে পড়ছে, সন্তানগুলো বেলা ডুবিয়ে অন্ধকার হয়ে আসছে, আবার সুবেহ সাদেক চলে আসছে, ও প্রাণ প্রিয় স্বামী, তোমার হাতে যেই দুধের পেয়ালাটা আছে, এই দুধের পেয়ালাটা সন্তানদেরকে পান করাও। আমি কোনো কিছু খেয়াল না করে আমি আমার মতো করে পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি অপেক্ষা করতেছি। না না, আমার জানের জাতের কসম করে বলি, আমার রবের কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জাতের কসম করে বলি, আমার সন্তানদেরকে আমি দুধ খাওয়াইব না। আল্লাহু আকবার, জুড়ে বলে। সন্তানগুলো হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছেন, বাবা বাবা, আমাদেরকে ক্ষুধা লাগছে, একটু দুধ পান করাও। তোমার অপেক্ষায় থাকতে থাকতে দিনটা প্রহর হয়ে দিনটা চলে গিয়ে গনিয়ে গেল, সন্ধ্যা চলে আসলো। মা বলতেছেন, তোমার বাবা আসতেছে, আসার সময় হয়ে গেছে। সন্ধ্যা গনিয়ে রাত্র চলে আসছে, অপেক্ষায় আসছি বাবা, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার তাড়নায় কলিজাটা ফেটে যাচ্ছে বাবা। এই কান্নার কারণে ও বাবা সন্তানদের মুখের দিকে তাকায় দেখে নাই। তার চিন্তা হচ্ছে, আমাকে যে গর্ভধারণ করছে 10 মাস 10 দিন, ওই মাকে, ওই বাবাকে যতক্ষণ পর্যন্ত আমার বকরির দুধ না পান করাইব, আমি সন্তান ততক্ষণ পর্যন্ত আমার সন্তানের মুখে আমি দুধ দিব না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আমলটা আমি করছিলাম। আমার সন্তান যখন সুবে সাদেক হয়ে আসলো, সকাল গনিয়ে আসছে, আমার সন্তানগুলো হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছেন, বাবা সম্পূর্ণ দুধ দিতে হবে না, যেই দুধের পেয়ালার মধ্যে যেই দুধ আছে অল্প একটু দাও, তৃষ্ণাটা নিবারণ করি। বাবা তার সন্তানের প্রক্ষেপ করে নাই, সন্তানের দিকে তাকায়ও দেখে নাই, যতক্ষণ পর্যন্ত তার মা ঘুম থেকে না উঠছেন। মা ঘুম থেকে ওঠার সাথে সাথে ওই মা বাবাকে দুধ পান করাইছেন। পান করানোর পরে
আমি বাবা পিতা হিসেবে সন্তানের যেই দায়িত্ব ছিল, আমার সন্তানগুলোকে আমি দুধ পান করাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আসমানের মালিকের কাছে, জমিনের মালিকের কাছে, ওই গুহার মধ্যে থেকে ওই বান্দাগুলো দোয়া করতেছেন, আল্লাহ ওই দিনের আমলটা যদি, ইবাদতটা যদি তোমার জন্য হয়ে থাকে, আজকে যেই গুহার উপরে যেই পাথরটা পড়ে আছে, চাপা দিয়ে আছে, ওই গুহার পাথরটা একটু সরাইয়া দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাথে সাথে পাহাড়ের একটু পাথরের একটা অংশ গুহার মাথা থেকে সরে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এইভাবে দ্বিতীয়